উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মোহাম্মদ শহীদুল্লাহ এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রাণী সম্পদ অফিসার সহ অন্যান্য সকল অফিসার এবং আমাদের সামনে সম্মানিত কৃষক ভাই বোন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ অধিদপ্তর দেশের ক্ষুধা দারিদ্র্যকরণ, পুষ্টি নির্বাচন এগুলোর ক্ষেত্রে সরাসরি সম্পৃক্ত। দেশের মানুষের প্রাণীজ প্রোটিন নিবারণের জন্য, চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ দেশের সামাজিক ও আর্থিক উন্নয়নের সাথে জড়িত, সেই ক্ষেত্রে প্রাণী সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রাণী সম্পদ যে সপ্তাহ পালন, এটা কেন করা হয়? এটা করা হয় কারণ প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তারা নিরলসভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করে যাচ্ছে, নীরবে পালন করে যাচ্ছে। এটাকে সামনে ফলাওভাবে আনার জন্যই আসলে প্রাণী সম্পদ সপ্তাহ সেবা পালন করা হয়। এবং দেশের 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG যে আমাদের লক্ষ্যমাত্রা 17টা লক্ষ্যমাত্রা আছে, তার মধ্যে 2 নম্বর লক্ষ্যমাত্রায় হচ্ছে ক্ষুধা নিবারণ এবং পুষ্টি নিশ্চিতকরণ। এই ধরনের টেকসই উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত প্রাণী সম্পদ। তো আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের সকলের যারা কর্মরত আছেন সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে তারা আরও ভালোভাবে যেন কাজ করতে পারে সেই কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রাণী সম্পদে ভরপুর দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখেই এবারের প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসেবে অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আজকে দিনব্যাপী অত্যন্ত ব্যস্ত ছিলেন। নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে স্যার ডিসি অফিসে সকাল থেকেই একটি ব্যস্ততার সময় পার করিয়েছেন। আপনারা দিনব্যাপী এখানে উপস্থিত থেকে এই গরমের মধ্যে উপস্থিত আছেন দিনে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকেও স্যার বলেছেন যে আজকের অনুষ্ঠান সংক্ষেপে করার জন্যই, আমি সেই জন্য আমাদের মঞ্চপ্রবিষ্ট অন্যান্য কর্মকর্তাদেরকে আজকে আর এখানে কথা বলার তেমন আর সুযোগ তাদেরকে দেওয়া হচ্ছে না। তারাও স্যার বলেছেন যে এখন স্যার সরাসরি আমি তাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার পলাশ নরসিংদী মহোদয়। আচ্ছা, আমাদের অত্র আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় আমাদেরকে প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যের পূর্বে আগে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পলাশ নরসিংদী কর্তৃক আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনী 2024 এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার পলাশ নরসিংদী। মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা প্রকৌশলী জনাব আলমঈন শাহরিয়ার, উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ শফিকুল আলম, উপজেলা খাদ্য অফিসার মহোদয়, উপজেলা কৃষি অফিসার জনাব আয়েশা আক্তার, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রিয় খামারিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা শহীদদের ও মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতিসত্তার বিকাশে প্রাণ দেওয়া সকল শহীদ, বিশেষ করে মুক্তিযুদ্ধের সকল শহীদদের
বিশেষভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে কালো রাতে শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ মুজিব পরিবারের সকল সদস্যকে। প্রিয় সুধী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর রিকমেন্ডেশন অনুসারে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন 250 মিলি দুধ পান করতে হয়, 120 গ্রাম মাংস খেতে হয় এবং সপ্তাহে 2টি ডিম খেতে হয়। জনসংখ্যা অনুপাতে 2017 সালে আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, 2020 সালে ডিমেও স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বর্তমানে জনপ্রতি দুধ পায় 210 মিলি, অর্থাৎ 40 মিলি ঘাটতি রয়েছে। সদাশয় সরকার দুধের ঘাটতি কাটিয়ে উঠার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর একটি প্রকল্প হাতে নেয়, যে প্রকল্পের নাম প্রাণী সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্প। খামারি ও উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণে প্রাণী সম্পদে গর্বদেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পলাশ, নরসিংদী ন্যায় সমগ্র বাংলাদেশে 466টি উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন চলছে। বর্তমান সরকার প্রাণী সম্পদ ডিপার্টমেন্টকে বিশেষ গুরুত্ব দিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণী সম্পদ দপ্তর সরকারের নির্বাচনী ইস্তিহার, LDG, ডেল্টা প্ল্যান এ অবদান রাখে 2041 সালের আগে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হব ইনশাআল্লাহ। দেশের অর্থনীতির জীবন্ত ব্যাংক বলা হয় প্রাণী সম্পদকে। একটি ছাগল, একটি দুগ্ধদানকারী গাভী অথবা কিছু মুরগি বাংলাদেশের ভূমিহীনদের জন্য এবং দরিদ্রদের জন্য একটি মূল আয়ের পরিপূরক হিসাবে কাজ করে। প্রাণী সম্পদের শিল্পায়নের ফলে গ্রামীণ অর্থনীতির জীবন্ত ব্যাংক মাথা উঁচু করে দেশের অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হবে। বিদেশি মুদ্রা আহরণের অন্যতম কাজ হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মানুষ তৈরি তথা সুস্থ সবল মেধাবী জাতি গঠনে প্রধানতম ভূমিকা রাখবে। ডিম, দুধ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়ে খাদ্য নিরাপত্তা অর্জনের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী সম্পদ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি সেবার আওতাভুক্ত করে শক্তিশালী করা ছাড়া কোনো পথ খোলা নেই। এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাব আমরা। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গঠন করে আমরাই পারি, এটাই প্রমাণ করব ঐক্যবদ্ধভাবে। পরিশেষে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রধান অতিথি মহোদয়ের প্রতি, যিনি আমাদেরকে সময় দিয়ে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং যিনি এই অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। আমি ধন্যবাদ দিচ্ছি উপস্থিত খামারিদের, যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়েছে। আমি ধন্যবাদ দিচ্ছি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দকে, যাদের লেখনীর মাধ্যমে এই অনুষ্ঠান প্রচার হবে। জয় বাংলা। সম্মানিত সুধীমণ্ডলী, অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল এবং চমৎকারভাবে অনেক তথ্য সমৃদ্ধ একটি বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমরা অনেক কিছু জেনেছি আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অত্র অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি, অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে সবিনয়ে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণী সম্পদে গর্ব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যে সারা বাংলাদেশে আজ পালিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ 2024। তারই প্রেক্ষিতে পলাশ উপজেলায় আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম, মঞ্চে উপবিষ্ট পলাশ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট পলাশ উপজেলার বিভিন্ন খামার থেকে আগত খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানের পূর্বে এখানে এসে প্রথমে আপনাদের স্টলগুলো ভিজিট করলাম, দেখলাম এখানে যে কয়েকজন খামারি, বিশেষ করে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের তরুণ প্রজন্মের অনেক উদ্যোক্তা তারা কিন্তু খামারি গড়ে তুলেছে।
যে বাংলাদেশ, যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন যে তরুণদের যে চাকরির পিছিয়ে না ছুটে তাদের যে উদ্যোক্তা হতে হবে, তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পলাশ উপজেলায়। আমি আশা করব এই যে এই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে এবং সামনে আরও যেন তরুণ উদ্যোক্তারা এই গবাদি পশু, হাঁস মুরগি এগুলো পালনের মাধ্যমে তারা নিজেরা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেজন্য চেষ্টা করে যাবে। আপনারা জানেন যে সরকার কিন্তু আপনাদের এই প্রাণী সম্পদ উন্নয়নের জন্য এবং প্রাণী সম্পদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য কিন্তু সব ধরনের সহযোগিতা করছে। আমাদের উপজেলাতে প্রাণী সম্পদ হাসপাতাল আছে, সেখান থেকে কিন্তু আপনারা সব ধরনের পরামর্শ, গবাদি পশু বা প্রাণীদের টিকা, তাদের চিকিৎসা সব সেবা কিন্তু পাচ্ছেন। এবং আমার জানা মতে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে ফোন করলেও সেবা দেওয়া হয়। এই উদ্যোগগুলো কিন্তু আমাদের রেখে যেতে হবে। আপনারা শুনলেন যে আমাদের দেশ প্রাণী সম্পদে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাতিসংঘ যে ঘোষিত একটা যে মাংস, দুধ, ডিমের ন্যূনতম যে একটা গ্রহণের সেটা কিন্তু দিয়েছে। কিন্তু আমার জানা মতে আমরা কিন্তু সেই ন্যূনতম মাংস গ্রহণ থেকে কিন্তু এখন অনেক পিছিয়ে আছি। আমরা স্বয়ংসম্পূর্ণ হলেই কিন্তু শুধু হচ্ছে না, আমাদের কিন্তু এখনও অনেক পথ পা দিতে হবে। আমাদের এখনও সব পরিবার কিন্তু এই ন্যূনতম যে মাংস, সে মাংস গ্রহণ করতে পারছে না। তার যে নানা কারণ, বিশেষ করে খামারিদের সাথে কথা বলে আমি যে জিনিসটা জেনেছি যে প্রাণী খাদ্যর যে মূল্য, এই উচ্চ মূল্যর কারণে কিন্তু আমাদের খামারিরা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং দেশব্যাপী যে একটা আন্দোলন চলছে যে আমাদের কিছু প্রাণী সম্পদ বা মাংস বর্জনের, কিন্তু এটা হয়তো অনেকে না বুঝে করছেন। এতে কিন্তু আমাদের প্রাণী সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যে তরুণ উদ্যোক্তারা যারা যেভাবে এগিয়ে এসেছিল, যাদের কারণে কিন্তু আমাদের দেশ এই গরুর মাংস স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এই বিষয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। কোনো অবস্থাতেই কিন্তু আমাদের যে খামারিরা তারা যে এগিয়ে এসেছে, তাদের কিন্তু কোনো অবস্থাতে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যে তারা সেখান থেকে পিছিয়ে যায়, এবং তাদের দেখে অন্যরা যেন উদ্বুদ্ধ হতে পারে সেই বিষয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। এখন সমস্যা যেখানে যে এই পশু খাদ্যের মূল্য অত্যাধিক বেশি। সরকারের কাছেও আমরা এই বিষয়টা অবগত করবো যে পশু খাদ্যের যে মূল্য এটা যেন কমানোর জন্য আমরা জানি যে কৃষিতে নানা ধরনের ভর্তুকি দিচ্ছে। সরকারের কাছেও আমরা জিনিসটা আমাদের উপজেলা এবং জেলার মাধ্যমে আমরা পৌঁছে দেবো, যাতে পশু খাদ্যে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া সম্ভব হয়, এবং যারা প্রকৃত খামারি তাদের কাছে যদি এই ভর্তুকি মূল্য দেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু এই খামারিরা হয়তো আরও সুলভ মূল্যে তারা কিন্তু পশু খাদ্য সরবরাহ করতে পারবে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে অনেক ডেইরি ফার্ম তারা শুধু দুধ উৎপাদন করছে। আপনারা দেখবেন বা ইউটিউব ভিডিও এখন দেখা যাচ্ছে যে যারা ডেইরি ফার্ম, গরুর দুধ অনেক ক্ষেত্রে কিন্তু গরুর দুধের মূল্য অনেক সময় কমে যায়, বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ অঞ্চলে দেখা যাচ্ছে তারা প্রতিবাদ স্বরূপ সেই দুধ কিন্তু রাস্তায় ফেলে দিচ্ছে। কিন্তু আমাদের শুধু এই ডেইরি ফার্মগুলোকে এই জায়গায় এগিয়ে আসতে হবে, বিশেষ করে যে শিক্ষিত তরুণ প্রজন্ম যারা আজ এই ব্যবসায় আসছে, তাদেরকে কিন্তু এই ভূমিকাটা রাখতে হবে যে দুধ থেকে কিন্তু আরও অনেকগুলো আইটেম হয়, বিশেষ করে চিজ, মাখন, এইগুলো কিন্তু অনেক মূল্যবান আইটেম, সেইগুলো কিন্তু আমাদের যেতে হবে। এবং চিজ, মাখনের মাধ্যমে কিন্তু অধিক সময় কিন্তু এগুলো সংগ্রহ করা যাচ্ছে। সারা পৃথিবীতে কিন্তু এর একটা ব্যাপক চাহিদা আছে। বাংলাদেশে হয়তো চিজের অতটা বেশি বা মাখনের অত বেশি চাহিদা নাই, কিন্তু এখন দিনকে দিন কিন্তু মানুষ কিন্তু এই খাদ্যপণ্যগুলো থেকে, এই দুগ্ধপণ্য যেগুলোর মধ্যে উচ্চ প্রোটিন আছে এবং যার পুষ্টিগুণ অত্যন্ত বেশি, এগুলো থেকে কিন্তু মানুষ আকৃষ্ট হচ্ছে। আপনার ঢাকার সুপার শপগুলোতে আমি যদি আমি ঢাকায় থাকতাম, ঢাকায় বড় মোটামুটি, আমি আরও 15 বছর বা 20 বছর পূর্বে যদি দেখি সুপার শপ বা এইগুলোতে, তখন কিন্তু বিদেশি চিজ ছাড়া অন্য কোনো চিজ খুঁজে পাওয়া যেত না। কিন্তু এখন আল্লাহর রহমতে সরকারি নানা উদ্যোগের কারণে এখন কিন্তু দেশীয় অনেকগুলো চিজ কোম্পানি, বিশেষ করে অষ্টগ্রাম একটা চিজের প্রসেসর কিশোরগঞ্জ, নরসিংদীর পাশাপাশি, আমার ধারণা সেখানে যদি পারে অবশ্যই নরসিংদীও কিন্তু এরকম একটা ব্র্যান্ড গড়ে তোলা সম্ভব। আমি একটা খামারের কথা বললাম যে তারা প্রায় 250 লিটারের অধিক তারা কিন্তু দুধ উৎপাদন করছে, এবং এখানে আরও ভয়াবহ কয়েকটা খামার আছে। তো তাদেরকে কি করে উদ্বুদ্ধ করা যায়, আমি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরকে বলবো যে চিজ উৎপাদনে এবং মাখন উৎপাদনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কিন্তু এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সুপার শপগুলোতে গেলে আমাদের দেশীয় পণ্য কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু যে অ্যাভেলেবেল সেটা কিন্তু আমাদের সবার জন্য কিন্তু যথেষ্ট না। খুব অল্প কিছু মানুষ কিন্তু এই চিজ খাচ্ছে বা মাখন খাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের সব পর্যায়ে পৌঁছে দিতে হবে। এই খাবারগুলোর পুষ্টিগুণ কিন্তু অত্যাধিক বেশি।
সরকার বা প্রাণী সম্পদ উপজেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক দায়িত্ব এই মেলায় যারা আপনারা কষ্ট করে এই রোদের মধ্যে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে সামনে আগামী 8ই মে পলাশ উপজেলা নির্বাচন আছে। সেই নির্বাচন উপলক্ষে আজকে মাননীয় নির্বাচন কমিশনার হঠাৎ একটা প্রোগ্রাম করেছিল জেলার, সেই প্রোগ্রামে নির্বাচন অগ্রাধিকার, সেই কারণে আমার আসতে একটু দেরি হয়েছে। সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আপনার 8ই মে যে নির্বাচন আমাদের যে নির্দেশনা দেওয়া হচ্ছে, এবার নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন। সবাই আপনারা সেই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব, সেটাই আমাদের কাছে কড়া বার্তা দেওয়া হচ্ছে। নির্বাচনে কোনো অবস্থাতে কোনো সহিংসতা সরকার অ্যালাউ করবে না। কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সেই জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে। আপনারা সে 8ই মে যে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা প্রত্যেকেই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পরিশেষে যে খামারিরা এখানে কষ্ট করে আমাদের এখানে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সেখানে আপনারা যোগাযোগ করবেন। প্রয়োজনে আমাদের ইউনো অফিস সেখানে আপনারা যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে বলার থাকে বা থাকে। আপনাদের সার্বিক সহযোগিতা এবং দেশের যে প্রাণী সম্পদ যে একটা বিপ্লব সংঘটিত হয়েছে গত 15 বছরে, সেই বিপ্লব আমাদের ধরে রাখতে হবে যে কোনো মূল্যে। যে কোনো অপশক্তি বা যে কোনো বিরূপ প্রচারণা কিন্তু এই প্রাণী সম্পদের বিরুদ্ধে যে প্রচারণা চলছে সেগুলোকে আমাদের রুখতে হবে। এবং এই প্রাণী সম্পদ উৎপাদনে যে অগ্রগতি, সে অগ্রগতি থেকে আমাদের কিন্তু এক পা পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়া মানেই কিন্তু সব কাজ শেষ আমি বলবো না। আমাদের এখনও এই প্রাণী সম্পদ বা মুরগি, হাঁস মুরগি দিয়ে কিন্তু অনেক পথ যাওয়ার বাকি আছে, আমাদের সেখানে পৌঁছাতে হবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আবারও আপনাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আগত সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা। ধন্যবাদ স্যারকে। স্যার অত্যন্ত চমৎকারভাবে, অনেক সুন্দরভাবে স্যার বক্তব্য এখানে উপস্থাপন করেছেন এবং স্যারকে আমি আরও ধন্যবাদ দিতে চাই এই কারণে যে আপনাদের বিশেষ করে খামারিদের যে তারা খামার করতে গিয়ে জিনিসপত্রের যে দাম বেশি, ঊর্ধ্বগতি, এই দিকটা কিন্তু স্যার খুব জোরালোভাবে নোট করেছেন। এবং স্যার বলেছেন যে স্যার বিভিন্ন স্যারের যে ফোরামগুলোতে আছে, স্যার ওই জায়গাটাতে স্যার বলবেন যেন কৃষকদের এবং বিশেষ করে খামারিদের এই দ্রব্যমূল্যকে যেন সহনশীল করে রাখা হয়। এবং আরেকটি বিষয়ে স্যার অনেক সুন্দরভাবে বলেছেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিয়ে যেরকমভাবে তারা এগিয়ে আসছে খুবই প্রয়োজন। বিভিন্ন দিক থেকে সকলেই যেন মিলেমিশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনাকে যেন আমরা সবাই বাস্তবায়ন করতে পারি। আমরা স্যারের উদ্দেশ্যে আরেকটি জোরে হাত তালি। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে পুরস্কার বিতরণী পর্ব। প্রাণী সম্পদ প্রদর্শনীতে 2024-এ যারা পুরস্কার পাবেন তাদের বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। আমি তার সকল ক্যাটাগরি যারা এখানে এসেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমি খামারির নাম বলবো এবং ক্যাটাগরির নাম বলবো। আপনারা দয়া করে আমাদের সামনে এসে স্যারের কাছ থেকে পুরস্কার নিয়ে যাবেন। প্রথম ক্যাটাগরি হলো ডেইরি। ডেইরি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন নাভিদ সাদ আলম। নাভিদ সাদ আলম, আমরা একটা হাততালি দিয়ে তাকে, করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। নাভিদ সাদ আলম। ধন্যবাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ শাহাদাত হোসেন গাজী। মোহাম্মদ শাহাদাত হোসেন গাজী। তৃতীয় স্থান প্রস্তুত থাকবেন মশিউর গাজী। আমরা সবাই একটা হাততালি দিয়ে ধন্যবাদ জানাই।
ধন্যবাদ। তৃতীয় স্থান অধিকার করেছে মশিউর গাজী। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এখন ক্যাটাগরি ফ্যাটেনি অংশগ্রহণকারী মোহাম্মদ শরীফ মিয়া। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। এরপর পোল্ট্রি কবুতর প্রথম হয়েছে মহসিন ভুইয়া, আর দ্বিতীয় স্থান সারোয়ার আলম, সামনে চলে আসেন আপনারা, এবং তৃতীয় স্থান জিয়াউর রহমান, প্রথম স্থান মহসিন ভুইয়া। আমরা সবাই এই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় স্থান সারোয়ার আলম, সকলেই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। তৃতীয় স্থান জিয়াউর রহমান, সকলেই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এরপর পোল্ট্রি শৌখিন পাখিতে প্রথম স্থান অধিকার করেছেন রিয়াজউদ্দিন সরকার। সকলেই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। সকলেই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। তৃতীয় স্থান অধিকার করেছে মামুন। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। এরপর ক্যাটাগরি ছাগল ভেড়া ক্যাটাগরিতে প্রথম হয়েছে মারুফ খান। দ্বিতীয় স্থান মোহাম্মদ সোহাইব হাসান সোহেল, এবং তৃতীয় স্থান শেফালি বেগম। আপনারা সামনে চলে আসেন। প্রথম স্থান অধিকার করেছে মারুফ খান। আমরা সকলেই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় স্থান মোহাম্মদ সোহাইব হাসান সোহেল। সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। তৃতীয় স্থান অধিকার করেছে শেফালি বেগম। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। এরপর ক্যাটাগরি ঘোড়াতে প্রথম স্থান জয়নাল মিয়া। আমরা সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় স্থান রঞ্জিত ভৌমিক। সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। এরপর পোষা প্রাণী বিড়াল, এখানে নুসরাত জাহান। তারপর বিশেষ কোয়েল
কোয়েলে আনোয়ারা খানম ডলি, আপনি সামনে চলে আসেন। পোষা প্রাণী বিড়াল নুসরাত জাহান, সকলেই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। বিশেষ কোয়েল আনোয়ারা খানম ডলি। আর প্রাণীজাত পণ্য রায়হানুল ইসলাম, আমরা সবাই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। প্রাণীজাত পণ্য রায়হানুল ইসলাম, আমরা সকলেই করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই। সম্মানিত সুধী মণ্ডলী, এরই মাধ্যমে শেষ হলো পুরস্কার বিতরণী পর্ব। সম্মানিত সুধী মণ্ডলী, এরই মাধ্যমে শেষ হলো আজকের আমাদের পুরস্কার প্রদর্শনী 2024 এর আয়োজন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা।